Welcome students to English first paper class. আমরা পড়ছি ইউনিট 4 এর লেসন 5 and the title of lesson 5 is let us become skilled workforce. আমরা সবাই দক্ষ শ্রমিক, চলো আসুন আমরা সবাই দক্ষ শ্রমিক হিসেবে গড়ে উঠি। There is a small discussion between Rumi and Ratan. আমরা সেই ডিসকাশন বা ডায়লগটাকে পড়ব। Rumi, okay, you remember my brother Raihan, don't you? He applied for a front desk job in a 5-star hotel. আর রুমি রতনকে প্রশ্ন করছে, তুমি কি আমার ভাই রায়হানকে চিনো না? সে কিসের জন্য অ্যাপ্লাই করলো? একটা ফ্রন্ট ডেস্ক অফিসারের পদে একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করেছে একটা 5-star হোটেলে। রতন কি বললো, হোয়াট হ্যাপেন, হ্যাজ হি গট দ্য জব? রতন খুবই এক্সাইটেড, বলছে কি হলো তারপর? সে কি চাকরিটা পেয়েছিল? রুমি কি বললো দেখি উত্তরটা আমরা, নো হি কুডন্ট আনসার মোস্ট অফ দ্য কোশ্চেন্স ইন দ্য ইন্টারভিউ। কিন্তু সে চাকরিটা পেল না। কারণ কি? কারণ যত ইন্টারভিউ বোর্ডের মধ্যে বা ইন্টারভিউয়ের সময় তাকে যতগুলো প্রশ্ন করা হয়েছিল, রায়হান তার সব বেশিরভাগ উত্তর দিতে পারে নাই। রতন প্রশ্ন করলো, হোয়াই ডিডেন্ট হি ডিড ওয়েল ইন দি এইচএসসি ডিডেন্ট হি? রতন বললো, কেন? সে তো এইচএসসিতে খুব ভালো গ্রেড পেয়েছিল, মেবি জিপিএ 5 পেয়েছিল, তাহলে কেন সে ভালো করলো না ইন্টারভিউয়ে? রুমি বলছি, ইয়েস হি ডিড, বাট দ্য রিক্রুটিং অফিসার ইন দি ইন্টারভিউ আস্কড হিম কোশ্চেন্স ইন ইংলিশ অ্যান্ড হি কুডন্ট আন্ডারস্ট্যান্ড মোস্ট অফ দেম। আর তার প্রধান কারণ কী ছিল? যে ইন্টারভিউ বোর্ডে তাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল তার সবই ছিল ইংরেজিতে, আর রায়হান রুমির ভাই ইংরেজি ভালো বোঝে না। রতন বলে, সরি বাট আই হ্যাভ এ ডিফারেন্ট স্টোরি টু টেল ইউ। কিন্তু রতন বলছে দুঃখিত আমি এই ব্যাপারে তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আর রতন বলছে, আমার আর একটা ব্যাপার আছে তোমার সাথে তোমাকে বলার জন্য, শেয়ার করার। মাই কাজিন শিলা ডিড হার এইচএসসি ফ্রম এ কলেজ ইন ময়মনসিং। আর রতনের কাজিন শিলা সে এইচএসসি পাস করলো কোন ময়মনসিং কলেজ থেকে, ময়মনসিংয়ের একটি কলেজ থেকে। শি কুডন্ট ডু ওয়েল অ্যাজ রায়হান in her exams, but she got a job as a crew member in বিমান বাংলাদেশ। যদিও সে এইচএসসি এক্সামে খুব বেশি ভালো গ্রেড পায় না, কিন্তু তারপরে সে একটা ভালো চাকরি পেয়েছে ক্রু মেম্বার হিসেবে, এয়ার হোস্টেস। কোথায়? বিমান বাংলাদেশে। She said she had answered all the questions in English both in her written test and interview. আর রতনের কাজিন শিলা ইন্টারভিউয়ের সময় যত প্রশ্ন করা হয়েছিল ইংরেজিতে তার সবগুলাই সে মুখে এবং লিখতে পেরেছিল ভালোভাবে। রুমি কি বলছে, গ্রেট, শি মাস্ট বি গুড ইন ইংলিশ। ওয়েল দেন দ্য কি টু গেটিং সাম জবস ইজ ইংলিশ, ইজন্ট ইট? এখন রুমি বলছে খুব ভালো। তার মানে রুমি এখন রতনকে প্রশ্ন করছে, তার মানে এটা দাঁড়ালো যে ভালো একটা চাকরি পাওয়ার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে ইংরেজি জানা, তাই না? রতন বলছে, ইয়েস ইউ আর রাইট। রতন বলছে, অবশ্যই তার ঠিক। নাও লেট আস after reading this dialogue, we have understood that learning English has got no alternative. ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। যদি আমরা ভবিষ্যতে হায়ার স্টাডিজের জন্য দেশে এবং বিদেশে ভালো পড়াশোনা করতে চাই, ভালো চাকরি পেতে চাই, we have to learn and know English well. তাহলে আমরা লেসন এই নাম্বার ডিটা একটু পড়ি। Read what Mrs. Chaudhary says to her students about learning English. এখন আমরা দেখব সেই ক্লাসের টিচার মিসেস চৌধুরী তার স্টুডেন্টদেরকে ইংরেজি শেখার ব্যাপারে কী বললো। Today there are many jobs where you need English. This is because the world has become smaller. Vast distances are shortened by speedy transports. We can talk to a person thousands of kilometers away on the phone or the internet. আর আমরা জানি এই বর্তমান বিশ্বায়নের যুগে পৃথিবীটা খুব ছোট হয়ে আসছে, আর আমাদের যে সমস্ত যোগাযোগের মাধ্যমগুলো সেগুলো খুবই দ্রুতগতি সম্পন্ন। আর আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাজার হাজার কিলোমিটার দূরবর্তী কোনো আত্মীয়ের সাথে, বন্ধুর সাথে আমরা খুব সহজেই ফোন বা ইন্টারনেটের মাধ্যমে তাদের সাথে দেখা এবং কথা বলতে পারি। সো উই ক্যান কমিউনিকেট উইথ দ্য হোল ওয়ার্ল্ড ইজিলি। ইংলিশ হ্যাজ মেড দিস কমিউনিকেশন ইজিয়ার। আর ইংরেজি এই যোগাযোগকে আরও বেশি সহজ করেছে আমাদের জন্য। দেয়ার আর মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড উইথ মেনি ল্যাঙ্গুয়েজেস, বাট টু কমিউনিকেট উইথ দ্যাম ইউ ক্যান নট ইউজ অল দ্য ল্যাঙ্গুয়েজেস। পৃথিবীতে অনেক দেশ আছে এবং অনেক ভাষা, আর তাদের সাথে পৃথিবীর অন্যান্য সব দেশের সাথে যোগাযোগ করার জন্য পৃথিবীর সব ভাষা শেখা একজন মানুষের পক্ষে সম্ভব না। সেই জন্য আমাদের কিছু কমন ভাষার প্রয়োজন হয়, যেটা হলো ইংরেজি। সো ইউ নিড এ কমন ল্যাঙ্গুয়েজ। আর এর জন্য আমাদের একটি কমন ল্যাঙ্গুয়েজ দরকার হয়ে থাকে, দ্যাট ইউ ক্যান ইউজ উইথ মোর অর লেস অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড।
ইংলিশ ইজ দ্যাট কমন ল্যাঙ্গুয়েজ, আর ইংরেজি হলো সে কমন ভাষা যেটা দিয়ে আমি পৃথিবীর প্রায় সব দেশের সাথে যোগাযোগ করতে পারবো। ইউ ক্যান টক টু এ চাইনিজ টয় মেকার, এ ফ্রেঞ্চ আর্টিস্ট, অ্যান আরব অ্যাম্বাসেডর অর এ কোরিয়ান বিল্ডার ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সাথে একটা ভাষা দিয়ে সবার সাথে যোগাযোগ করা সম্ভব, সেটা হলো ইংরেজি। ইংলিশ ফর আস ইন বাংলাদেশ ইজ অল দ্য মোর ইম্পর্টেন্ট, আর আমাদের বাংলাদেশে ইংরেজির গুরুত্ব আরও অনেক বেশি, অধিকতর বেশি। অ্যাজ উই হ্যাভ সিন আর্লিয়ার, উই আর টু মেনি পিপল ইন এ স্মল কান্ট্রি, আর আমরা অলরেডি দেখেছি আমরা ছোট্ট একটা দেশ হিসেবে আমরা অনেক জনসংখ্যা। সো ইফ ইউ লার্ন ইংলিশ ইউ হ্যাভ বেস্ট অপরচুনিটি টু ফাইন্ড এ গুড জব বোথ উইদিন অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি। কারণ ইংরেজি যদি আমরা ভালো জানি তাহলে দেশের ভিতরে এবং দেশের বাইরেও ভালো চাকরি আমরা খুঁজে নিতে পারবো। অ্যান্ড দ্যাট ইজ গুড নিউজ ফর মিলিয়ন্স অফ আর আনএমপ্লয়েড ইউথ, আর এটা আমাদের দেশের লক্ষ লক্ষ বেকার যুবকদের জন্য একটা খুশির সংবাদ। But miss, we learn English for 12 or 14 years, yet we do not find good jobs, says রুমি। আর রুমি একটা খুবই যৌক্তিক প্রশ্ন করল। রুমি বলছে, মিস আমরা তো ক্লাস 1 বা কেজি থেকে শুরু করে ইন্টারমিডিয়েট, এ লেভেলস অথবা অনার্স, মাস্টার্স পর্যন্ত ইংরেজি শিখি, 12 থেকে 14 বছর পর্যন্ত ইংরেজি শিখার পরেও আমরা কোনো ভালো চাকরি পাই না। She then tells the class about what happened to her brother. আর এই এখন টিচার বলল সব স্টুডেন্টদেরকে কি বললো, তার ভাইয়ের কি হয়েছিল সেই ব্যাপারে একটা গল্প বললো। Could you please tell us why? রুমি asks. রুমি জিজ্ঞেস করলো কেন এরকম হয় আপনি কি বলতে পারেন? Let us see what teacher answers. This is very important question, রুমি বলছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। We should learn how to use English both orally and in writing for doing things as needed in our work. আমাদের কি মৌখিক ভাষা শিখতে হবে ইংরেজি, এবং কিভাবে লিখতে হবে ভালো ইংরেজি সেটাও শিখতে হবে। Such as communicating with others at personal, social, national and international levels. But unfortunately, at the moment, we are learning English mainly for our exams. Continues Mrs. চৌধুরী। তাহলে কি আমাদের ইংরেজি শিখতে হবে, ইংরেজি ভাষাটাকে এমনভাবে দখল নিতে হবে যাতে আমরা আমাদের ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ইংরেজিটাকে এমনভাবে ব্যবহার করতে পারি যাতে সেটা সবার জন্য বোধগম্য হয়ে থাকে। আর বর্তমানে আমরা যখন স্টুডেন্ট লাইফে যখন শিক্ষার্থী থাকি তখন আমরা ইংরেজি মেনলি প্রধানত আমরা কিসের জন্য শিখি? আমরা পরীক্ষায় পাশ করার জন্য। উই ডু নট লার্ন ইট ফর লাইফ। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের জীবনের জন্য শিখি না, শুধু আমরা পরীক্ষায় ভালো নম্বর অথবা পরীক্ষায় পাশ করার জন্য ইংরেজি শিখে থাকি। মিসেস চৌধুরী কন্টিনিউস, রিমেম্বার, মনে রাখবে, ইংলিশ ক্যান গ্রেটলি হেল্প ইউ বিকাম স্কিল্ড ওয়ার্কার্স। আর ইংরেজি আমাদের অবশ্যই দক্ষ শ্রমিক হতে সাহায্য করে থাকে। বাট ওয়ার অ্যান্ড হাউ ক্যান উই লার্ন দিস কাইন্ড অফ ইংলিশ মিস? আস্ক রতন। এবার রতন জিজ্ঞেস করছে তাহলে এই ধরনের ইংরেজি আমরা কোথায় এবং কীভাবে শিখতে পারি? মিসেস চৌধুরী সেজ, উই ক্যান লার্ন ইংলিশ বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য ক্লাসরুম। টিচার কি বললো যে আমরা ক্লাসরুমের ভিতরে এবং বাইরে দুই জায়গাতে ইংরেজি ভালো শিখতে পারবো। বিসাইডস, তাছাড়া ইউর টেক্সট বুকস, the radio, television, newspapers, magazines, computers, and other supplementary materials will greatly help you. During our classroom activities, we will see how we can learn English. Now, students, we have got a homework, and that is number E. নাম্বারটার দিকে তাকাই। রাইট এ প্যারাগ্রাফ বাই রিঅ্যারেঞ্জিং দ্য ফলোয়িং সেন্টেন্সেস অর সেন্টেন্স পার্টস। এই 1, 2, 3, 4 এই 5টা সেন্টেন্স দেওয়া আছে, আমরা রিঅ্যারেঞ্জ করব। যে সেন্টেন্সটা আগে থাকার কথা সেটা আগে লিখবো, যেটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, আমরা 5টা সেন্টেন্স পাশাপাশি লিখে একটা প্যারাগ্রাফ আকারে তৈরি করব। নাও অ্যান্ড দ্য লাস্ট হোমওয়ার্ক ইজ নাম্বার F, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট আনসার্স টু অল দিস কোশ্চেন্স। তাহলে আমরা এই প্রশ্নগুলো একটু পড়বো, তারপর সেই উত্তরগুলো আমরা আমাদের খাতার মধ্যে একটা কাগজে লিখবো। যখন আমাদের স্কুল খুলবে তখন আমরা সেগুলো যখন আনতে বলা হবে, উই শুড বি রেডি হোয়েন ইউ আর আস্কড, so that we can submit the answers to the teachers. আমরা অবশ্যই বাসায় সবাই রেডি থাকবো, যখন আমাদের স্কুল থেকে সেটা চাওয়া হবে আমরা যেন সাথে সাথে সেগুলো জমা দিতে পারি স্কুলে। সো থ্যাংক ইউ স্টুডেন্টস, আমরা বাসায় থাকবো, সুস্থ থাকবো, আর অবশ্যই বাসা থেকে আমরা পড়াশোনা করব এবং অনলাইন ক্লাস দেখব। থ্যাংক ইউ।